আল্লাহ তাআলার উপর লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ প্রেরণ করছি বিশ্ব সবার সভাপতি সকল নবী রাসূলগণের মাতার মুকুট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান আমাদের খুব নিকটবর্তী রমাদান, আর সর্বোচ্চ গেলে 25 দিন 26 দিন রয়েছে রমাদান আমাদের খুব নিকটবর্তী। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সূরাত আলী ইমরানের 26 নম্বর আয়াত, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, এই আয়াত নিয়ে আলোচনা করবে। এর আলোকে আমরা জানি সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে সময় দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওনার বিরুদ্ধে ফেরাউন বিভিন্ন রকমের চক্রান্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চক্রান্ত তার সফল হয় নাই। তদ্রূপ আমরা জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বিরুদ্ধে নমরুদ চক্রান্ত করেছিল, কিন্তু নমরুদের এই চক্রান্ত আল্লাহ তাআলা দলির সাথে মিটিয়ে দিয়েছেন। সেই কথা মহাগ্রন্থাল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, এবং নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা ঘটনা আল্লাহ তাআলা যারা কাফের বেঈমানরা মুশরিক ইহুদি নাসারা তাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ এই ঘটনা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জানবে ইসলাম কত সুন্দর ধর্ম। নমরুদ যে রাষ্ট্রে ছিলেন, বসবাস করতেন, ওই সময় নমরুদ ওই দেশের রাজা ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রজা ছিলেন। নমরুদ একদিন উজির নাজির মন্ত্রী এমপি মন্ত্রী যারা আছে বলতেছে যে আমার আল্লাহ হইতে খুব ইচ্ছা, আল্লাহ হইতে আমার মন চায়। উজির নাজির তারা বলতেছে, উজির নাজির এমপি মন্ত্রী যেগুলো থাকে বেশিরভাগে রাজার পাশে, এগুলো একটু সিটার বাটপার টাইপের থাকে। তারা বলতেছে নমরুদরে কো আমনে আল্লাহ হইতো না, হইব কে? এখন বলতেছে নমরুদ বলতেছে আল্লাহ হইলে তো হইতো না, আমারও কিছু সত্য আছে। কয় বলেন না রাজা, কি সত্য? কয় আমি বড় চেয়ারের মধ্যে বসে থাকবো, আর তোমরা আসি সবাই আমার পায়ের মধ্যে সেজদা দিবা। নাউজুবিল্লাহ বলতেন না? তারা তো ওই সময় না জানি সেজদা দিছে, আর আমরা এখন জানিও কি সেজদা দেয়। এরকম আছে না নাই? বহুত আছে, সেজদা দিতে আছে। চট্টগ্রামের দিকে বাস্তব ঘটনা বলছি, চট্টগ্রাম তো দীর্ঘ অনেক বছর আমি পড়াশোনা করেছি। চট্টগ্রামের দিকে পীর সাহেবের তথাকথিত পীর সাহেবের পায়ের বুড়ি আঙ্গুল চুষতে থাকে, নাউজুবিল্লাহ করতেন না? এবং পীর সাহেবের গোসল করা পানি শরীর থেকে বাই বাই ভরে গোসল করা পানি বোতল ভরি খায় নিয়ত পূর্ণ করার জন্য, নাউজুবিল্লাহ বলতেন না? নমরুদে কইতেছে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তোমরা আমারে সবাই সেজদা দিতে। এখন সবাই এক এক করে সেজদা দিতেছে, সবাই জিজ্ঞেস করতেছে এতদিন তো নমরুদ রাজা ছিল, এখন বলতেছে আল্লাহ আপনার শরীরটা কেমন? আগে তো ভালাই ছিলাম রাজা, ওই এখন তো আল্লাহ হয়ে গেছি, মেঘ বৃষ্টি লই চিন্তাধারা করতে পারছে। মেঘ বৃষ্টি এগুলো দেয় কে? হ্যাঁ তো হইলো তথাকথিত আল্লাহ, নিজে কি খোদা দাবি করছে। এখন গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশেও আছে। গোয়েন্দা সংস্থা হচ্ছে গোপন কথা যারা বলে, সিক্রেট কথাগুলো যাদের, মানে গোপন কথাগুলো রাষ্ট্রের প্রধানের কাছে যিনি পৌঁছে দেয়, এবং এই কাজগুলো যারা করে তারা হচ্ছে গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার লোক তারা বলতেছে যে আল্লাহ
নমরুদের বলতেছে সবাই আপনারে সিজদা করছে, কিন্তু একজন বাকি রয়েছে। সে কে? বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কচ্ছে ইব্রাহিমের বাপের নাম কি? আজর। বাপ থাকতে আবার ছেলের কি কথা? তার বাপরে ডাক দাও। এখন আজরে ডাক দিছে, বলতেছে কেউ আজর, তুমি যে আমার যে সিজদা করো, তোমার ছেলে রাষ্ট্রের সবাই আমার খোদা বানছে, আল্লাহ বানছে, কিন্তু তোমার ছেলে আমার সিজদা দিল না। আল্লাহ আপনি কোনো চিন্তা করেন না, এটা আমি দেখতেছি কি করা যায়। এখন আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা বাড়িতে গেলেন, যাই দেখতেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম যাইতেছে, নাক টানি ঘুমাইতেছে। তো বলতেছে আজরে বলতেছে কি ইব্রাহিম, সবাই গিয়ে রাষ্ট্রের সবাই গিয়ে নমরুদরে আল্লাহ বলি সিজদা দিছে, তো তুমি তো এখনো শুই রইছো, যাও না দেরি। আব্বা যাইতাম তো চাইছিলাম, আমার শরীরটা খারাপ, এই কারণে আমি যাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন কোন মানুষ যদি কোনো দাওয়াত বা কোনো প্রোগ্রাম যদি থাকে, যত দরকার থাকে যদি বলে যে আমি অসুস্থ আছিলাম, স্বাস্থ্য খারাপ ছিল, দেখবেন সবাই কি মাফ করে দেয়, বা সমস্যা থাকলে কি ক্ষমার দৃষ্টিতে দেখে। এখন বলতেছে আজরে বলতেছে ইব্রাহিম তুমি শুই থাকো, আমি দেখতেছি। আমি গিয়ে আল্লাহর কাছে নমরুদের কাছে বলতেছি। নমরুদের কাছে গেলেন, যাই বলতেছে যে হ্যাঁ শরীরটা খারাপ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর খারাপ, এই কারণে আমার ছেলে আসতে পারে নাই। এই কথাটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে পুরোপুরি উঠিয়ে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কথাটা উঠিয়ে দিয়েছেন। এখন গোয়েন্দা সংস্থার লোক তারা বলতেছে, কিছুদিন পরে গোয়েন্দা সংস্থার লোক বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা তো ওই দিন বলল সে অসুস্থ, আমরা খবর নিছি সে অসুস্থ ছিল না। গোয়েন্দা সংস্থার লোক নমরুদের কাছে বলতেছে এই কথা, সে অসুস্থ ছিল না। এখন সবাই ডাক দিছে নমরুদে, আল্লাহ বলতেছে রে, তথাকথিত আল্লাহ বলতেছে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা নিয়ে আসো। গোয়েন্দা সংস্থার লোকেরা গেছে, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে আছে, এইভাবে দরজা করাঘাত করলেন। তখন বলতেছে আমরা নমরুদ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আপনাকে ধরে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম ইব্রাহিম। তুমি সেই ইব্রাহিম যেখানে রাষ্ট্রের সবাই, একদম রাষ্ট্রের সবাই, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সাধারণ প্রজা পর্যন্ত সবাই আমাকে একে একে করে সিজদা দিছে, সবাই সিজদা দিতে আছে, আর তুমি সিজদা দাও না কেন? বলতেছে তুমি কি আমার আল্লাহ বানো না? নমরুদ বলতেছে কয় এটা কি সবার সামনে বলবো নাকি পরে বলবো? তখন নমরুদ বলতেছে আরে হে তো অনেক চালাক, সবার সামনে বললে নাকি আমার কোনো ইজ্জতের উপর মানহানি আসে, এজন্য সবাইরে বলছে বের হয়ে যেত। সবাই বের হয়ে গেছে। এখন বলতেছে নমরুদ বলতেছে তুমি কি আমাকে আসলে আল্লাহ মানো না? না, আমি আপনার আল্লাহ মানি না। সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাদের রিজিক দাদা, হায়াত দাদা, মৌত দাদা, তিনিই তো আমাদের একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? তথাকথিত কোনো আল্লাহ বিশ্বাস করা যাবে? কোনো আল্লাহ বিশ্বাস করা যাবে না। সে বলতেছে, নমরুদ বলতেছে না, আমি আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে দেখেন পুরা রাষ্ট্রের মানুষ এক পক্ষে ছিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র তিনি একজন ছিলেন জাতির অর্থাৎ দ্বীনের উপর ইস্তেকাম ছিলেন। সারা বিশ্ব একদিকে চলে গেছে, উনি একদিকে ছিলেন, কিন্তু আল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ তাকে বিজয় লাভ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তাহলে তুমি আমাকে আল্লাহকে মানি না। আচ্ছা আল্লাহ, নমরুদ ইব্রাহিম বলতেছে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন।
কি প্রশ্ন? আচ্ছা আপনি কি মরবেন নি? সুবহানাল্লাহ বললেন না? কারে প্রশ্ন করছে? নমরুদ রে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কি মরবেন না? উনি চিন্তায় পড়ে গেছে, হায়রে আমি তো আল্লাহ, আল্লাহ তো আবার আল্লাহ কি মরতে পারে নাই? আল্লাহ মরতে পারে না। এখন চিন্তা পড়ে গেছে কি আমি কি বলবো, আমি কি বেঁচে আছি, মানে আমি কি মরে যাব না বেঁচে থাকবো, এখন চিন্তা করতেছে। একটু পরে ভাবি স্মৃতি নমরুদ বলতেছে যে আমি মরতে হবে। তখন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ তো কখনো মর না, তাহলে আমি আপনাকে কি সেজদা দিব, আপনি আপনার কি ইবাদত করব? কন্যা সুবহানাল্লাহ। এখন নমরুদ বলতেছে না, এইভাবে হইব না, তারা সাইজ করি আমি ফেরতাম না, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। গোয়েন্দা সংস্থা সবাই ডাক দিছে, রাষ্ট্রের সবাই আসছে, মন্ত্রী পরিষদ সবাই আসছে, বসার পর বলতেছে এখন রাষ্ট্রের সবাই আমারে আল্লাহ মানতেছে, আর আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আমাকে আল্লাহ মানতেছে না। এখন কি করা? তোমরা বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দাও। এখন বিভিন্ন মন্ত্রী পরিষদ সবাই বসে আছে, তাক ধরে বসে আছে, কি করা যায়? গুছা একটা মন্ত্রী, গুছা মাথার মধ্যে চুল না, একটু গুছা টাইপের, হে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে কই আমার একটা পরামর্শ আছে। আমার পরামর্শটা হইলো ইব্রাহিমে তো আমরা হচ্ছি এক, আপনাকে খোদা মানি, আর ইব্রাহিম মানে আরেক খোদা। এখন আমার পরামর্শ হলো, গুসামন্ত্রী বলতেছে আমার পরামর্শ হলো ইব্রাহিমের আল্লাহর আমরা মারিলেও, নাউজুবিল্লাহ বললেন না, আল্লাহরা কি মারতে পারবো? বলতেছে যে গুসামন্ত্রী পরামর্শ দিল যে আল্লাহর আমরা মারিলেও। এখন গুসামন্ত্রী বসে গেল, বসে যাওয়ার পর বলতেছে যে আচ্ছা আমরা তো আল্লাহরে মারবো, এখন কিভাবে মারবো পরামর্শ দাও। গুসামন্ত্রী বলতেছে যে তুমি আবার দাঁড়াও, তুমি যেহেতু আমার এই পরামর্শ দিছ, তাহলে তুমি আবার আমাকে ওই পরামর্শটাও তুমি দাও। এখন গুসামন্ত্রী বলতেছে আরে আমি এই কথা কইতে বিপদে পড়ছি, মারবো কেন আমি তো আর জানি না। কথা বুঝতে পেরেছেন? গুসামন্ত্রী বলতেছে মারবো কেন এটা তো আমি জানি না। এখন আরেকজন দাঁড়ায় বলতেছে আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ধরনের কথা বলি, যখন কথা বলি সে আড়ালে গিয়ে বিভিন্ন সিপাই গিয়ে আকাশের দিকে তাকিয়ে কি কি জানি বলে, তাহলে আমাদের মনে হয় ইব্রাহিমের আল্লাহ মনে আকাশে আছে। সুবহানাল্লাহ বললেন না? এখন আরেকজন পরামর্শ দিল আমরা বিশাল মিনারা বানাবো। বিশাল কি মিনারা বানাবো, আল্লাহরে মারবো। আরে দেখছেন ধর্ম নিয়ে কত কষ্ট করছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা। আমরা মূল ইতিহাস জানি না, এই কারণে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলি। এখন গুসামন্ত্রীর লগেরটি বলতেছে যে বিশাল মিনারা বানান, আমরা এখান থেকে তীর মারবো, তীর মারলে কি আল্লাহ মরে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ট্রেনিং দিছে। একজনে স্বাস্থ্যবান মোটা সুঠাম দেহর অধিকারী, তারে বিভিন্ন ভাবে ট্রেনিং দিছে, তীর মারা শিখেছে, ট্রেনিং মেডিং দি বিশাল মিনারা বানাইছে। মিনারা বানানোর পরে এরপরে রাষ্ট্রের জনগণকে খবর দিছে, মাইকিং করে দাও আগামীকালকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহকে মারা হবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহরে কি মারতে পারবো নি? মারতে পারবে না। এখন বিশাল মিনারা বানাইছে, রাষ্ট্রের সবাইরে খবর দিছে, রাষ্ট্রের সবাই এসেছে, মাঠ ভর্তি মানুষ। বিশাল মিনারা বানাইছে, সুঠাম দেহের অধিকারী যেটার বানাইছে এটার উপরে উঠে দিছে, কইছে আমরা নিচ থেকে বলবো জোরে মারো তীর, তখন তুমি তীর মারবো। তখন আল্লাহ বলতেছে হাই রে নমরুদ, আমার লয় খেলতেছে, এই খেলাটা আমি শুরু করতেছি, দেখো আমার খেলাটা কতটুক। এখন বিশাল মিনারা বানাইছে, সুঠাম দেহ অধিকারী যেটার বানাইছে এটার উপরে উঠে দিছে। উঠে দেওয়ার পর নিচ থেকে বলছে মারো তীর, জোরে তীর মারছে। তীর মারার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল যাও ওই তীরের আগাটার মধ্যে একটু রক্ত লাগাই দাও, সেই জন্য আমার সাথে খেলা শুরু করছে, খেলাটা আমি শুরু করে দিই। সুবহানাল্লাহ বললেন না? এখন তীরের মধ্যে একটু রক্ত লাগাই দিছে। রক্ত লাগানোর পরে এই তীরটা ডাইরেক্ট আল্লাহর রহমতে, মানে আল্লাহর পক্ষ থেকে নমরুদের সামনে এসে পড়ছে। নমরুদ খুঁজতে আসলে ঠিকই তোরে, আমি তো মনে করছি আল্লাহ নাই, এখন তো দেখতেছি আসলে ঠিক আল্লাহ আছো, আল্লাহরা তো মারি লেছে।
সবাই বদু দিতেছে, আল্লাহরে মারি লেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আছে, বলতেছে ইব্রাহিম, এই যে তুমি তো বলছো যে তোমার আল্লাহরে কিছু করতে, দেখো ওই যে তোমার আল্লাহরে মারিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি চলে গেলেন ঘরে, যাওয়ার পরে ওযু করলেন, ওযু করে উনি সিজদায় অবনত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা নবীদের যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কানেকশন সরাসরি কার সাথে? এখন বলতেছি ইব্রাহিম তুমি চিন্তা করিও না, পৃথিবীর রাষ্ট্রের সব মানুষ যদি এক পক্ষ চলে যায়, আমি আল্লাহ তাআলা তোমার পক্ষে আছে, ইনশাআল্লাহ তোমাকে বিজয়ের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব, তোমার কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম গোয়েন্দা সংস্থা দিয়ে নমরুদে খবর নিল, আচ্ছা ইব্রাহিমের আল্লাহরে আমরা মারিয়ে নিয়েছি, ইব্রাহিম কি আগের মতো আছে না আগের থেকে আরো চওড়া? মাশাআল্লাহ, আপনারা জানেন। এখন গোয়েন্দা সংস্থারা বলতেছে যে আগের থেকে আরো কি চওড়া, আগের থেকে আরো ইমানি উজ্জীবিত আরো বেড়ে গেছে। এখন তাইলে কি করা যায়? বেশি উঠলে তো আল্লাহ আগুনে ফেলে দেওয়া লাগে, আগুনে ফুরিয়ে হয়। আচ্ছা তাইলে ব্যবস্থা করো, আগুনে পুরার ব্যবস্থা করো। এখন আগুন দিয়ে সৃষ্টি করছে কে? আগুন, পানি, মাছ যাই বলেন সকল কিছু সৃষ্টি করছে কে? আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এখন তারা এই প্রস্তুতি গ্রহণ করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিব। পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে জীবনের কষ্টের যে কাহিনী, সবচেয়ে কষ্ট লাগছে এটাই, ওনার বাবা আজর নিজে দৌড়ে আগুনের মধ্যে ওনাকে পালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের বাবা, এর চেয়ে কষ্ট কি হইতে পারে? দেখবেন সাধারণত বাবা তার সন্তানের জন্য মায়া, মমতা, ভালোবাসা বেশি থাকে। এখন সবাই রেডি হয়েছে, রেডি হওয়ার পরে আগুন রে আল্লাহ তাআলা বার এলাহি ফোন করে দিলেন, আগুন তোমাকে আমি সৃষ্টি করছি, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আগুনের যে হাট, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিবে, এই আগুনের হাটের কারণে যেগুলো নিতে আছে এগুলো আগুনের হিটের কারণে এগুলো যাইতে পারে না, মানে সামনে কি অগ্রসর হইতে পারতেছে না। এখন শয়তান বুদ্ধি দিছে, শয়তান কিন্তু সব জায়গায় শয়তানি করে। শয়তান বলছিল আল্লাহ তাআলা যে বনি আদমকে আমি সব জায়গায় ধোঁকা দিব, ধোঁকা দিয়ে আমি তাদেরকে বিনষ্ট মানে নষ্ট করার চেষ্টা করব। এই জন্য হেতের নাম কি দিয়েছে? শয়তান। শয়তান আপনি মনে করেন কি আমরা ওই সৌদি আরব গিয়ে বড় শয়তান, ছোট শয়তান, মাজ্জা শয়তান, এই শয়তানটা বানায়, এই শয়তান মনে করেন মানুষের মধ্যে হাজারো শয়তান আছে। আপনার সামনে একটা কব, পিছে আর একটা কব, এরকম বহুত শয়তান আছে। শয়তানের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন মানুষদের মধ্যে কি বিভিন্ন প্রকার ভেদ আছে। এখন শয়তান আসি বুদ্ধি দিল, এমনি হইতো না, গাছের মতো সরকি বানায় ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনের কুণ্ডির মধ্যে পালাও। এর ফাঁকি দিয়ে আরো কিছু ঘটনা ঘটছে, এই ঘটনাটা আম্মাজিরা শোনেন। এর ফাঁকি দিয়ে ঘটনা ঘটছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডির মধ্যে নিতে পারে না, ওইখানে ফেরেশতা উপস্থিত ছিল। ফেরেশতা তাকে বেষ্টনী দিয়ে রেখেছে। রহমতের ফেরেশতা যেখানে, এখানে পৃথিবীর মানুষ কোনো কিছু করতে পারবে? অনেক চেষ্টা করছে, কিছু করতে পারে না। এখন ফেরেশতা যাওয়ার জন্য শয়তান বুদ্ধি আরেকটা দিছে। কি বুদ্ধি? জানে নেই, শয়তানের বুদ্ধি দিছে যে তোমাদের সমাজের তো অনেক মহিলা আছে, এগুলোরে আনি এখানে জিনা করো, ব্যভিচার করো। জিনা করলে তখন আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোফালে টিপ দে টিপ টিপ, আমাদের আম্মাজিরা টিপ, মুসলমানরা টিপ দেয় কি দেয় না? তাইলে এই সংস্কৃতি কোথায় থেকে এসে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওই ঘটনার সময় যারা জিনা করেছিল তাদেরকে চিহ্নিত করার জন্য তারা কোফালে টিপ দিত। আর এই টিপ এখন আমাদের মুসলমানের আম্মাজিরা এখন এই টিপ দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে বাইজ্জা কইেন বলে ভালে সোয়াব হবো, ভালো করে টিপ দাও, একটার জায়গা 3টা করে দাও, কইবেন তো ইনশাআল্লাহ? কইেন, ও আপনারা আমার লগে কইছেন ইনশাআল্লাহ। আরে হুঁশ নাই। তাহলে এই কোফালের টিপ দেওয়া যাবে? দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, শরিয়ার মোতাবেকের বাহিরে। এখন এই আগুনের মধ্যে আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, বিশাল বড় ঘটনা। আচ্ছা এই যে ঘটনাটা মনে করেন আমরা যত সহজে তাড়াতাড়ি বলে ফেলতেছি, এই ঘটনাটা কি একদিনে হয়েছে?
একদিনে হয় নাই, বহু কষ্ট হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা এর পূর্বে নমরুদের এইভাবে ঘটনা শুনছেন না পড়ছেন? আচ্ছা যাই হোক, শুনেন। এরপরে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা বারে এলাহি আগুন ডে ফোন করে যে শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডাও হওয়ার দরকার নাই, গরমও হওয়ার দরকার নাই, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এখন নমরুদ প্রত্যেকদিন আই কয় ইব্রাহিম, মনে মনে কইতেছে ইব্রাহিম তোমার আমি বহুত কইছি আমার আল্লাহ মানো, এবারকে বোঝো মজাটা কেমন লাগতেছে, আগুনের মধ্যে থাও। 40 দিন গেলে এইভাবে প্রত্যেকদিন আসতেছে। 41 দিনের দিন দেখতেছে আগুন লাড়া দিত, আই সাইতে লাড়াছাড়ি করতেছে। সুবহানাল্লাহ বললেন না? কি রে এত আগুনের মধ্যে ফালাইলাম, তুমি এখনো বেঁচেছো? আরে নমরুদ আমার ছিল নাই, আমার সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেকশন, এই কারণে তুমি আমাকে কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতেছে আসো তোমার সাথে মাঠে যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, কে বলতেছে? নমরুদ, আসো তোমার সাথে আমার মাঠে যুদ্ধ হবে। চলো, দেখেন আমরা সেই জাতির পিতার সন্তান, কিন্তু আমরা একদম নির্ভূত। যে আব্বা রাষ্ট্রের সবাই এক দিকে চলে গেছে, উজির নাজির মন্ত্রী মিনিস্টার পুলিশ বিজিবি র‍্যাব যাই বলেন সব এক পক্ষে চলে গেছে, কিন্তু আমাদের আব্বাজি একদিনের উপর ইস্তেকাম থেকে উনি বিজয় লাভ করে দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছেন যে বনি আদম আমার সন্তানেরা তোমরা এরকম হবে। পৃথিবীর কোন দার্শনিক বলেন, এমপি মন্ত্রী বলেন, স্বৈর শাসক বলেন, এরপরে রাম বাম ইহুদি নাসারা যারাই বলেন, আপনার চক্রান্তকে কোনো কিছু করতে পারবে না। আপনি যদি দ্বীনের উপর ইস্তেকাম থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই বিজয় লাভ করাবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? এরপরে দেখেন ওনাকে বলো চলো তোমার সাথে মাঠে যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের এক প্রান্তে সুন্দর করে উনি হ্যান্ডেল দিয়ে তৈরি করেছেন, এখানে নামাজ পড়বে, ইবাদত বন্দি করবে। আর মাঠের এক পাশে নমরুদ বড় বড় ঘোড়া আতিলই এগুলো নিয়ে প্রস্তুত আছে। মাঝে আরেকটু কথা বলে দেই, যখন নমরুদ এই আলামত শুরু করছে তখন গরু ছাগল যত কিছু আছে এগুলোর আল্লাহ তো আমাদের যিনি রিজিক দাতা হায়াত দাতা তিনি তো আমাদের একমাত্র আল্লাহ। এখন নমরুদ নিজেরে প্রভু দাবি করছে, এটা তো হলো তথাকথিত নিজে প্রভু দাবি করছে। এখন তারা আরজ করলো, গরু ছাগল হাতি যারা আছে তারা আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আপনি আমাদেরকে একটু এই সহযোগিতা করেন, আমাদেরকে একটু শক্তি দান করেন, আমরা নমরুদ দ্বারা একটু ব্যবস্থা করে দেই। তখন আল্লাহ বলছে যে আজকে তোমরা হইব না, আমি ছোট পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী যেটা এটা দিয়ে তাকে আমি আজকে মিসমার করবো। অর্থাৎ আমি আল্লাহর সাথে খেলা করতেছি, আমি আল্লাহ তাআলা কতটুক সে জানে না, আমার রাজত্ব কতটুক সে জানে না। তখন তারা হাতির উপরে নমরুদ এই বিভিন্ন সৈন্যমণ্ডল খুব খেলা তামাশা, আমরা আজকে আমাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত, আর চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আছি, তোমার যে সাহায্যের প্রয়োজন আমি এই সাহায্য কি দিয়ে দেব। যে কথাটা বলতেছিলাম, হাতি আসছে প্রথম, হাতি এসে বলতেছে যে আল্লাহ আপনি আমাদেরকে এই শক্তিটা দান করেন বা আমাদেরকে অর্ডারটা দেন, আমরা নমরুদের ব্যবস্থা করি। কইছে না, এইভাবে করে করে পর্যায়ক্রমে সবচেয়ে ছোট কে আছে? মশা আইছে। মশাই বলতেছে আচ্ছা তোমাদেরকে অর্ডার দিলাম। এখন সব মশা চলে গেছে, ল্যাংরা মশা লাস্টে আইছে। তো কিরে ভাই তুই এতক্ষণ কইছিল? আমি তো ল্যাংরা আইতে পারি না, আস্তে আস্তে কোন রকম লাস্টে আইছি। তো তখন আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সবাইরে তো দায়িত্ব দিয়ে ফাটাই দিছেন, এখন আমি ল্যাংরা মানুষ লাস্টে আইছি, আস্তে আস্তে করে আইছি, আমার কোনো দায়িত্ব আসেনি। আচ্ছা তোমার মূল দায়িত্বটা দিতে আসি, তুমি নমরুদ্রে অপারেশন সাকসেসফুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? মশা খুশি হয়ে গেছে, আর বালাটির কি দায়িত্ব দিছে? আমার দিছে নমরুদ্রে সাইজ করার জন্য। এখন যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এখন সবাই মশাগুলো ভালো মশাগুলো তাদের কাজ শুরু করে দিল।
ল্যাংড়া মশা গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল। নমরুদের একদম বরাবর মগজের মধ্যে যায়, প্রথম আস্তে করে এই আল দিছে আর দেহরক্ষী যারা ডাক্তার আছে, কারণ দেখবেন বাংলাদেশ নয় সারা বিশ্বে যারা মনে করেন রাজা প্রেসিডেন্ট থাকে, তাদের দেহরক্ষী থাকে, বিভিন্ন রকমের গাইড থাকে, তাদেরকে অর্থাৎ প্রোটেকশন দেওয়ার জন্য থাকে। এখন নমরুদের যে দেহরক্ষী ডাক্তারের খবর দাও, আমার মাথার মধ্যে জানি কি হয়েছে। মশা প্রথম আস্তে করে একটু আঘাত করছে মজকের মধ্যে, আবার মশা কি বসে থাকার পরে ডাক্তার বলতেছে আমার মাথার মধ্যে জানি কি মাথা বেড়া বাড়ি মারো। ডাক্তার কতক্ষণ হাতে মাথা থাপড়াই মাপড়াই, হাতে রাত কি লাল হয়ে গেছে। আমার বাবা মা আরে ফরালিয়া করাইছে ডাক্তারি করার জন্য, আমি আপনার মাথা থাপড়াইতাম আল্লাহ আল্লাহ আরে চাকরি থেকে রিজন দেন, রিজন দিতে রিজন লেটার আমার বাদ দিয়ে দেন। তখন বলতেছে যাও, আমি ফেরতাম না, আপনি ওই কামলা ঠিক করেন, কাজের লোক ঠিক করেন। কাজের লোক 60 জন আনছে, এতরা কয়েকজন মাথা কতক্ষণ থাপড়াই টাপড়াই চলে গেছে, কাম হইতে আসে না। পরে দেহরক্ষী কাজের লোক 60 জন আইছে, আসার পরে বলতেছে মশা, আবার আল্লাহ তো অর্ডার করে দিয়েছে, মশা কি করে একটু আল দিয়ে আর একটু বসে থাকে মজকের মধ্যে। তখন আল্লাহ দিলে মাথা আপনার ঘুরে বা চক্কর দেওয়া শুরু করে, আঘাত দেওয়া শুরু করে। মশা সালাক আছে, ল্যাংরলি কি আছে, সালাক আছে মশা। এখন মশার টার্গেট হলো কি নমরুদরে হত্যা করা, জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এখন কামলা 4 জন, তার কাজের 4 জন আনছে, আনার পরে বলতেছে আল্লাহ আমাদেরকে কি জন্য ডাকছেন? কই আমার মাথার মধ্যে বাড়ি মারো। এখন তারা কতক্ষণ কয়েকজনের থাপড়ায়, কয় না আমরাও ফাইতাম না, আসর হচ্ছে জোহর হচ্ছে তো থাপড়াইছি, কাম হইতে আছে না। মশা কি করে একটু দিয়া একটু বসে থাকে, আল দিয়ে কি একটু বসে থাকে। দেখবেন সাধারণত আমরা যারা জীবিত আছি, মশা সিটিং যেটা মশা আসি কিন্তু আপনার আমাদের রক্ত শোষণ করে নেয়, তখন সাধারণত আমরা ঘুম থেকে আমাদের কি ঘুম ভেঙে যায়। আচ্ছা, এখন বলতেছে কনা আতিথি হইতো না আল্লাহ, তো কি করেন সাইডি মেডে তো কোনো লাঠি মেডি কিছু দিয়ে কি করেন? আল্লাহ জুতা আছে, দেও জুতা দিবারি, কি দিবারে দিতে কইছে? জুতা দি। একবার জুতা দি ভালো করি সাইজ করি, আল্লাহ এই জাহান্নামের কিট রে জাহান্নামে ফাটাই দিছে। দেখছি আপনারা খেয়াল করছি নাউজুবিল্লাহ বলতেন তো সুবহানাল্লাহ কইতে হবো, কাফেররা মারি লেছে, সুবহানাল্লাহ বলবেন না? ল্যাংরা মশা নাকি বালা মশা? পৃথিবীর অত্যাচারিত শাসকের মধ্যে 2 জনের সবচেয়ে যাদের নাম, সেটা হচ্ছে আপনার নমরুদ আর হচ্ছে ফেরাউন। আপনারা এই 2 জনের নাম সবাই জানে, এই কারণে দেখবেন কারো কোনো সন্তানের নাম ফেরাউনও রায় না, নমরুদও রায় না, রায় না। তাইলে অত্যাচারিত শাসকদের ক্ষেত্রে তারাও নজিরবিহীন ঘটনা থাকবো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কিভাবে দ্বীনের উপর ইস্তেকাম ছিলেন, কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো উনি ভুলে গিয়েছেন। এটাই না হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা ঘটনা, সেটা এখন বলে শেষ করা যাবে না, সময় হয়ে গেছে। 7 বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, 7টা বলকের বাদশাহী সব ছাড়ি দিয়া আল্লাহ তারে শেষ পর্যন্ত জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাকে কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার, মানার, শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।